ডার্বি বার্সেলোনাতে বার্সেলোনা 4-1 গোলে এসপানিওলকে হারিয়েছে। কিন্তু এই স্কোরলাইন ম্যাচে পুরো গল্পটা বলে না। এটা শুধু একটা ডার্বি জয় ছিল না, এটা ছিল ট্যাকটিক্যাল ডমিনেশনের একটা প্রদর্শনী, যার মূল কারিগর ছিল 18 বছর বয়সী এক তরুণ লামিন ইয়ামাল। চলেন দেখি কিভাবে এই একপেশে জয়টা এলো। শুরু থেকেই বার্সেলোনা তাদের 4-2-3-1 ফরমেশনে হাই প্রেস করে খেলাটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। মাত্র 9 মিনিটেই প্রথম গোল আসে। ইয়ামালের দুর্দান্ত এক কর্নার থেকে ফেরান তোরেস আনমার্কড অবস্থায় সহজ হেডে গোল করে। এখানে বলতেই হবে এসপানিওলের গোলকিপার দিমিত্রোভিচের পজিশনিং একদমই ঠিক ছিল না। এরপর 25 মিনিটে আবার সেই ইয়ামাল ফেরান জুটি, এবার একটা বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক। ইয়ামাল ডিফেন্স চেরা একটা থ্রু বল দিল, আর ফেরান ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে বল জালে পাঠালো। হাফ টাইমেই 2-0। ম্যাচটা তখনই প্রায় বার্সার হাতে চলে গেছিল। সেকেন্ড হাফে এসপানিওল একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং 56 মিনিটে পোল লোজানোর গোলে ব্যবধান কমায়। এই গোলটার সময় বার্সার ডিফেন্সকে একটু বেশি রিল্যাক্স মনে হয়েছে। বক্সের মধ্যে কোনো চাপই তৈরি করতে পারেনি তারা। কিন্তু বার্সা এরপর আর কোনো সুযোগ দেয়নি। 87 মিনিটে ইয়ামাল নিজেই গোল করে স্কোর 3-1 করে ফেলে এবং 2 মিনিট পরেই 89 মিনিটে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটা করে। পারফরমেন্সের কথা বললে ম্যান অব দ্য ম্যাচ নিয়ে কোনো প্রশ্নই নাই লামিন ইয়ামাল। একটা গোল, 2টো অ্যাসিস্ট, আর পুরো ম্যাচে এসপানিওলের ডিফেন্সকে একাই নাস্তানাবুদ করে ছেড়েছে। ফেরান তোরেসের কথাও বলতে হবে। শুরুতে তার করা 2টো গোলই ম্যাচের মোমেন্টাম সেট করে দেয়। অন্যদিকে এসপানিওলের গোলকিপার দিমিত্রোভিচ 8টা সেভ না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত। ট্যাকটিক্যালি যদি দেখেন, বার্সার 4-2-3-1 ফরমেশনটা আক্রমণের সময় 2-3-5-এর মতো কাজ করছিল। মানে 2 উইঙ্গার আর স্ট্রাইকারের সাথে পেদ্রি আর গাভিও উপরে উঠে যাচ্ছিল। মাঝমাঠে এই নিউমেরিক্যাল সুপিরিয়রিটি বা সংখ্যার আধিক্যছি এসপানিওল সামলাতে পারেনি। এই ট্যাকটিক্যাল মুভমেন্ট আর ইয়ামালের মতো একজন গেম চেঞ্জারের জন্যই বার্সা এত সহজে জিতল। আপনার কি মনে হয়, এই জয়ের পর লা লিগার টাইটেল রেসে বার্সেলোনা কি অনেকটাই এগিয়ে গেল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান।